আমার নিজের মনতে কই আর কি, যদি প্রকৃত যদি একজন মা বাপ যদি হয় একটা সন্তানের লাগে, তাহলে নিশ্চয়ই বাধা দিব যে এই কামটা তুমি বাদ দিলা, অন্য কোনো কাম কর। বিশেষ করে আমি কোনোদিনও মানে বড়ই বা বড় দাফ এই জিনিসটা আমার কোনোদিনও আইছে না, বড় দাফটা আমি দেখাইছি না। অনেক মানুষ আছেন বড় কিবান খাইবার বাত নাই, কিন্তু বারে বার হইয়া অনেক বড় বড় গফ মাত। আসসালামু আলাইকুম ভাই সকল। আমারে অনেক ভাইনতে প্রশ্ন করা বর্তমানে যে তুমি সুইগি ডেলিভারি বাদ দিয়া তুমি এখানে হাউস কিপিং খামো খানে আইলে। তো আজকে আমি আপনার তোরে দুইটা রিজন আমি কইমু যে আমি খেনে আমি এই ডেলিভারি ছাড়ি আইলাম। অনেকেই তো অনেক কথা কইতরা যে ডেলিভারি খামো পয়সা বেশি, তারপরেও তুমি খামিগু ছাড়ি আইছো, দেখারায় মানুষের ভিউজ ফাইবার লাগিয়া তুমি খাম করডায় দেখারায়, বা অনেকে অনেক কিছু করার কি যে আমি আমার নিজের ইচ্ছা মতো আমি আইছি মানুষের গরিবী দেখানির লাগিয়া, খাম করিয়ার দেখানির লাগিয়া, যাতে করে আমি ভিউজ বেশি পাই আর ভিডিও থেকে টাকা ইনকাম বেশি করি। তো আজকে আমি আপনার তোরে পুরা ক্লিয়ার করবো যে আসলে আমি খেনে সুইগি ডেলিভারি বাদ দিয়ে আমি এই খাম বর্তমানে হইয়া। তো ভাই সকল আপনারা দেখো, আমি আপনার তোরে একটা ভিডিওর মাঝে কইছিলাম যে আমার বাড়ির থেকে আমার মায়ে খুব বেশি না নিষেধ কথা যে এই খামটা আমি করতাম না। আমি একটা জিনিস বিশ্বাস করি, বেঙ্গালুর মুম্বাই বা যে কোনো জায়গা কোনো বাইনতে যদি ফুড ডেলিভারি কাম করেন বা ডেলিভারির কাম করেন, গাড়ি চালাইন, প্রত্যেক বাইন তোর মা বাপে কিন্তু নিষেধ দিবা। এখানে আমি মানে 100% আমি মানে বিশ্বাস করি, এবং মানে আমি আমার নিজের মনতে কই আর কি, যদি প্রকৃত যদি একজন মা বাপ যদি হয় একটা সন্তানের লাগে, তাহলে নিশ্চয়ই বাধা দিব যে এই কামটা তুমি বাদ দিলা, অন্য কোনো কাম কর, নিশ্চয়ই কইব। তো ঠিক এমন ভাবে আমার মায়ও মানে বহুত দিন থাকিয়া, আমি পয়লা যখন ডেলিভারি কামো লাগছি তখন এর আগে আমি সিকিউরিটি কাম করতাম। সিকিউরিটি কাম করতে করতে 2.5 বছর লাগাতার সিকিউরিটি কাম করছি। সিকিউরিটি কাম করার বাদে দেখলাম যে ছুটি ছাটি পাওয়া যায় না, কোনটা না 12 ঘন্টা ডিউটি কাম করা লাগে, ছুটি এগু নাই। এরপরে মানে কিতা একটা মনে আমার আইলো যে না আমি ঘুরাঘুরি করমু, যাইমু ঘুরাঘুরি করমু আর পয়সা ইনকাম করবো। তো ওখানে আমার মনে আইছে, মনে হয় আমি লাগিয়েছি। তখন মায় অনেক নিষেধ করছেন যে ডেলিভারি কাম করিস না, ডেলিভারি কাম করিস না। তো রিসেন্টলি কয়দিন আগে হয়েছে কিতা, মানে ডেলিভারির আমরা আসামর একটা ভাই অ্যাক্সিডেন্ট হইয়া মারা গেছেন। মারা যাওয়ার পরে এই ভিডিওটা আমার মারে খেয়ে নিয়ে দেখাইছে। যাই হোক জিনিসটা বালা করছেন না। তো যাই হোক সেই বাজানো নিয়ে এই নিউজটা এই বাইর ফটো ভিডিও দেখাইছেন যে এই একটা মানুষ মারা গেছে, ওলা ডেলিভারি কাম করে আমরা আসামর একটা ছেলে। তো ভাই হল আমার মা একদিন ফোন করছেন, ফোন করি আমারে খুব বেশি খান্দাকুটা করছেন। খান্দাকুটিয়া করিয়া আমার কইতরা যে বাবা আমি যদি তোমার মা হই, তাহলে তুমি আমার কথা রাখবাই, তুমি এই কাম ছাড়ি দাও, তুমি এই কাম আর করিও না, আমার বেশি টাকার দরকার নাই। তো আমি চিন্তা করলাম ছাড়তাম না ছাড়তাম না ছাড়তাম না ছাড়তাম না ছাড়তাম না ছাড়তাম না, অনেক চিন্তা করলাম। চিন্তা করার বাদে দেখলাম মায় যেহেতু খান্দিয়া কইতরা যে বাবা তুমি এই ডিউটিকে ছাড়ি দাও, তখন মানে আমার দিলটাই কইল না, মার কথা ফালাইয়া হইতো না। তো আমি অনেক ডিউটি টুকাটুকি করলাম, সাইরো বাই দিয়া ডিউটি টুকাটুকি করলাম। ডিউটি পাইছি আমি। অনেক বাইনতে ভিডিওর মাঝে কমেন্ট করছেন, অনেক বাইনতে বালা বালা ডিউটি আছে, অনেক বাইনতে সহযোগিতা করছেন। কিন্তু দেখা গেছে যে কিছু দূরে দূরে পড়ে যায় ডিউটি, মনে করো কিছু দূরে দূরে ডিউটি পড়ে যায়, যেখানে আমার রুম থেকে যাওয়া একটু কঠিন হয়ে যাবে। আর যেহেতু আমার বর্তমানে বাইকও নাই, বর্তমানে সাইকেলও আমার নাই, তো যার কারণে দূরে কোনো বাইক গিয়ে ডিউটি করা মুশকিল হয়ে যাব। যার কারণে আমি মানে আমরা রুমর দ্বারও আর কি ফোর্সে একটা ডিউটি, ওখানে ডিউটিতে আমি হামাইয়া করি। আর তো মোটামুটি কাম করতে পারি। আর এগুলো একটা কারণ মায়ে তো নিষেধ দিছে না। আর 2 নম্বর কারণ আমি আর একটা কই আর যে ডেলিভারি কাম করিয়া বাই পয়সা বাঁচানি অনেক কঠিন একটা ব্যাপার। কারণ ডেলিভারি তো একই আমি আপনাদের কই, যারা সুইগি ডেলিভারি জোম্যাটো ডেলিভারি যারা করেন, এরা নিশ্চয়ই কইতে পারবা সুইগি ডেলিভারি বা জোম্যাটো ডেলিভারি সে কয় টাকা বাঁচাইলিস, অবশ্যই তেন কইবা। একদিন ডিউটি যাইবা, একদিন ডিউটি গিয়া প্রায় 2000, 2200, 1500, 1600 রুজু করে লিবা, কিন্তু বাদর দিন শরীরের বেদনায় আর কোমরের বেদনায় ঘুম ছাড়তো না, বাদর দিন ছুটি মারা লাগে। তো এইভাবে যদি 20 দিন ডিউটি করে, তাহলে 10 দিন কমসম ছুটি মারা লাগে। এরপরে রাস্তাত খানি খাইলে 100-150 টাকা, অক্তে 100-150 টাকা, 200-250-300 টাকা ডেইলি খরচ আছে। এরপরে গাড়ির খরচ 250-300 টাকা, গাড়ির পেট্রোল যায়, খরচ যায়, মিলিয়ে দেওয়া যায় 400-500 টাকা ডেইলি খরচ আছে। বারোইলে এখন তুমি গিয়া 1500-1600 রুজি করলাই, 500-600 টাকা তোমার গেল গিয়ে এমনি এমনি রুমর ভাড়া, খানি উনি হলতা এক্সট্রা সব কিছু মিলাইয়া দেখা গেল লাস্টে তোমার পয়সা বাঁচে না। একটা জিনিস যারা সুইগি করেন এরা অবশ্যই তারা বুঝতে পারবা। আর হ্যাঁ, কিছু বাইয়া নকল আছেন যারা খুব বেশি পরিশ্রম, এক্সেস পরিশ্রম, গুম সুম হয়তো বা এটা মানুষের টোটাল বাদ দিলেছে। কিছু বাইয়া নকল আছেন এরা খাফড়র অবস্থা আর জোম্যাটোর ব্যাগ হোক আর সুইগির ব্যাগ হোক অবস্থা যদি আপনারা দেখেন, তাহলে হইতে পারবাই, বুঝতে পারবাই যে
না ডিউটিও তারাও কতরা অতটুকু মেহনত করেছিল মানে রাইট হয়তো 2-3 ঘন্টা 4 ঘন্টা ঘুমাইন বাদ বাকি সারা দিন রাইট মানে ডিউটি করেন একটা মানুষ আছেন। তো এই ধরনের ডিউটি তো নিজে পারতাম না আর নিজে ফারছিও না নিজে তো আর তার আল্লাহ তো সবল মানুষ নাই তো যার কারণে পয়সা আছে যদি নিজের জানর বাই যদি ফরোয়া না করো আর নিজের শরীরে যদি আরাম না দিয়ে যদি চাও যদি ইনকাম করতায় তাইলে আছে টেকা কিন্তু এমনি যেন মনে করো যে নর্মাল ভাবে শরীরে অত দুঃখ পাইতো না আর মোটামুটি একটা বাটে বাটে যে খামখা সরিয়া পয়সা ইনকাম করতে সুইগির থেকে জোম্যাটোর থেকে অতটুকু ইনকাম করিয়া পয়সা বাঁচানি দেয় না। তো এই দুইটা কারণেও আসলে আমার ডেলিভারি খাম ছাড়িয়ে আমি ও খামও আইছি। তো অনেক পাইতে অনেক কিছু মাতিতরা কইতরা যেন তুই বালা খাম ছাড়িয়া পয়সা বেশি ওখানো পাইতে ওখানো হঠাৎ ডিউটি ছাড়িয়া তুই নাইছো দোকানো আইয়া ভিডিও বানারে খাসরা তুললে ভিডিও বানারে সাফ সুফ করতে ওটা দেখারে। তো আর এজন ভাইয়ে কইতরা দেন খালি তুইও কষ্ট কর দেয়া দুনিয়ার কেউ কষ্ট করেন না ভাই প্রবাসী সব মানুষই ওলাখানো কষ্ট করেন কারণ এখানে আমরা প্রবাস আইছি এখানে আমরা বলা কোনো এমপ্লয়ি নাই আমরা তো ওটাও কাম করা লাগবো সেও আছে দেখায় সেও আছে দেখার না সেওর সরম তোরা বেশি সেওর সরম তোরা কম। তো আমি মনে করি একটা জিনিস যে রিয়েলিটি একটা জিনিস এই জিনিসটা কোনো সময় সরম করা উচিত নয় কারণ আইজ আমি যেভাবে আছি আমি কিবা 2-4জনের লুকাই দিলাম আমার লুকাইয়া হইব কিতা কিচ্ছু হইতো না আসল মতে আমি ওলাও চলিয়া ওলাও কাম করিয়া তো লুকাইয়া তো ইয়ে করা দরকার নাই আর বিশেষ করে আমি কোনোদিনও মানে বড়ই বা বড় দাফ এই জিনিসটা আমার কোনোদিনও আইছে না বড় দাফটা আমি দেখাইছি না। অনেক মানুষ আছেন বড় কিবান খাইবার বাত নাই কিন্তু বারে বার হইয়া অনেক বড় বড় গফ মাতইন তো এই ধরনের জিনিস আমার খুব বেশি খারাপ লাগে। ঠিক আছে আমি চাই না কোনো মানুষের সামনে যে আমি বড় আমি দেখাইতাম যে আমি ওলা কাম করি আর আমি ওলা কাম করি আর আমার ফেক মিশা মাতিয়া ভিডিও দেখানোর কোনো অর্থ নাই ভাই যে ভালোবাসার হে ভালোবাসবো যে সাপোর্ট করার হে সাপোর্ট করবো কতটুকু আর কইবার কিছু। তো যার কারণেও আমি সুইগি বাদ দিয়া ও খাম আইছি সবাই দোয়া করবাই আমি যেন কাম করতাম পারি মাসে মাসে বেতন পাই জেলা আর বাড়িতে আমি দেখাইতাম পারি তাতে করে আমার ফ্যামিলি মা সুন্দর করে 4টা ভাত খাইতে পারেন। সবাই দোয়া করবা। আসসালামু আলাইকুম।